ঢাকার যানজট নিয়ন্ত্রণ ও সড়কে শৃঙ্খলা ফেরাতে রাজধানীর আরও ৫০টি ট্রাফিক সিগন্যালে স্বয়ংক্রিয় সংকেত বাতি বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ কাজে ব্যয় ধরা হয়েছে প্রায় ১০০ কোটি টাকা, অর্থাৎ প্রতিটি সিগন্যালে গড়ে ব্যয় হবে প্রায় ২ কোটি টাকা। তবে এই অর্থ শুধু সংকেত বাতি বসাতে খরচ হবে না। সিগন্যালের খুঁটি, ভিত্তি, স্টিলের বেড়া, বিদ্যুৎ সংযোগ, ট্রাফিক পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ, সড়ক খনন, ক্যামেরা, নিয়ন্ত্রণ বক্স, ট্যাব সহ বিভিন্ন অবকাঠামো ও প্রযুক্তিগত সরঞ্জাম কেনার পেছনেও ব্যয় হবে। ঢাকার ২ সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, উত্তর সিটি কর্পোরেশনের আওতায় ২৮টি স্থানে ট্রাফিক সংকেত বাতি বসাতে ব্যয় হবে প্রায় ৫৫ কোটি টাকা, আর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২২টি স্থানে ব্যয় হবে প্রায় ৪৪ কোটি টাকা। ২ সিটি মিলিয়ে ৫০টি সিগন্যালে মোট ব্যয় দাঁড়াচ্ছে প্রায় ৯৯ কোটি টাকা। এর সঙ্গে রক্ষণাবেক্ষণ ব্যয় অন্তর্ভুক্ত করা হয়নি। ২ সিটি কর্পোরেশনের কর্মকর্তারা জানিয়েছেন, গত ১৮ জুলাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে রাজধানীর যানজট নিয়ন্ত্রণ ও সড়কে শৃঙ্খলা ফেরাতে আরও ৫০টি স্বয়ংক্রিয় ট্রাফিক বাতি চালুর নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার মন্ত্রণালয় ২ সিটি কর্পোরেশনকে ৫০ কোটি টাকা করে মোট ১০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। ২ সিটি কর্পোরেশনের সূত্র বলছে, দরপত্রের প্রক্রিয়া শেষ করে দ্রুত বাতি স্থাপনের কাজ শুরু করা হবে। তবে কাজ শুরুর সময় নিয়ে ২ সিটির কর্মকর্তাদের বক্তব্যে কিছুটা পার্থক্য রয়েছে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, নতুন ট্রাফিক সংকেত বাতি স্থাপনে কাজ মূলত ২ ভাগে করা হবে। একটি অংশের কাজ করবে সিটি কর্পোরেশনের নিয়োজিত ঠিকাদার, অন্য অংশের কাজ করবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। সিটি কর্পোরেশনের ঠিকাদারের কাজের মধ্যে রয়েছে সিগন্যালের ২ পাশে ৫০ মিটার করে স্টিলের বেড়ার নির্মাণ, ট্রাফিক পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ তৈরি, বাতির খুঁটির ভিত্তি ও খুঁটি নির্মাণ, বিদ্যুতায়ন এবং সড়ক খনন বা কাটার কাজের মতো পূর্ত কাজ। অন্যদিকে বুয়েট ট্রাফিক সিগন্যাল ব্যবস্থার নকশা প্রণয়ন করবে, সংকেত বাতি, নিয়ন্ত্রণ বক্স, ট্যাব, ক্যামেরা সহ প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করবে, পাশাপাশি যানবাহনের চলাচল সংক্রান্ত জরিপও করবে প্রতিষ্ঠানটি। উত্তর সিটি কর্পোরেশনের যে ২৮টি স্থানে নতুন ট্রাফিক সংকেত বাতি স্থাপন করা হবে সেগুলো হলো মানিক মিয়া এভিনিউ, আসাদ গেট, গণভবন, মোহাম্মদপুর থানা, কলেজ গেট, টেকনিক্যাল, মাজার রোড, মিরপুর ১, সনি সিনেমা হল, মিরপুর ১০, মিরপুর ১২, মিরপুর ৬, মিরপুর ১৪, আগারগাঁও, আবহাওয়া অধিদপ্তর, পরিকল্পনা কমিশন, গুলশান ক্লাব, গুলশান আজাদ মসজিদ, গুলশান ১, গুলশানের ডোমিনোজ ক্রসিং, পুলিশ প্লাজা, নিকেতন, তেজগাঁওর পুরনো আড়ং, শান্তা টাওয়ার, তেজগাঁও মহাখালী লিং রোড, বিওআইডি শোরুম, রেইনবো ক্রসিং এবং হাতিরঝিল মগবাজার ক্রসিং। আর ডিএসসিসি ২২টি স্থানে নতুন ট্রাফিক সংকেত বাতি স্থাপন করবে। সেগুলো হলো আজিমপুর, নিউ মার্কেট, সায়েন্স ল্যাবরেটরি, ধানমন্ডি ৬, ধানমন্ডি ৭, কলাবাগান, রাসেল স্কয়ার, ধানমন্ডি ২৭, কাটাবন, বাটা সিগন্যাল, কাকরাইল, বিজয়নগর, ফকিরাপুল, দৈনিক বাংলা মোড়, বঙ্গভবন, গুলিস্তান স্কয়ার, জিপিও, পল্টন মোড়, গ্রিন রোড, মগবাজার মোড়, মিন্টু রোড ও অফিসার্স ক্লাব ক্রসিং।